শৃঙ্খলার দেশ জাপান, প্রযুক্তি, সম্মান ও সংস্কৃতির নিপুণ মিশেল এই দেশটি। এই আধুনিক শহরগুলোর নিচে নিঃশব্দ অন্ধকারে গড়ে উঠেছে এক ভয়ঙ্কর অপরাধ জগৎ, ইয়াকুজা। এরা শুধুমাত্র গ্যাংস্টার নয়, বরং এক ধরনের ছায়া সমাজ, যাদের শেকড় গেঁথে আছে জাপানের ইতিহাস, রাজনীতি ও অর্থনীতিতে। ইয়াকুজার শেকড় প্রাচীন জাপানের ঐতিহাসিক টেকাইয়া বা সওদাগর এবং বাকুতো বা জুয়ারি সম্প্রদায়ের মধ্যে খুঁজে পাওয়া যায়। 17 শতকে সমাজের নিচতলার এই মানুষগুলো সমাজবিরোধী হিসেবে পরিচিত ছিলেন। ধীরে ধীরে তারা সংঘবদ্ধ হয়ে সংগঠিত অপরাধে জড়ায়। ইয়াকুজা নামটি এসেছে 893 নাম্বার থেকে, যেটি জাপানি কার্ড খেলায় সবচেয়ে বাজে কম্বিনেশন এবং প্রতীক হিসেবে তারা নিজেদের সমাজের জন্য অপ্রয়োজনীয় হিসেবেই দেখে। ইয়াকুজাদের চেনার একটা বড় লক্ষণ তাদের জটিল দেহ জুড়ে আঁকা ইরেজুটি ট্যাটু, যা শুধু অপরাধীদের নয়, বরং সাহস, যন্ত্রণা এবং আনুগত্যের প্রতীক। একবার সংগঠনে ঢুকে পড়লে তা থেকে বের হওয়া প্রায় অসম্ভব। অপারেশনে ভুল করলে নিজ হাতেই কেটে ফেলতে হয় নিজের আঙুল। এটি ক্ষমা চাওয়ার চরম প্রথাগত উপায়। যদিও অনেক ইয়াকুজা নিজেদের নাগরিক রক্ষক হিসেবে পরিচয় দেয়, আসলে তারা জড়িত চাঁদাবাজি, অস্ত্র চোরাচালান, মানব পাচার, ড্রাগস ব্যবসা এবং অবৈধ জুয়া পরিচালনায়। এমনকি অর্থনৈতিক জগতে বিনিয়োগ করেও তারা গোপনে প্রভাব বিস্তার করে। 2010 সালের দিকে ইয়াকুজার মোট সদস্য ছিল প্রায় 85,000। যদিও পুলিশি দমন পীড়ন ও আধুনিক প্রযুক্তির কারণে সংখ্যাটি কমে আসে, তবুও প্রায় 30,000 সদস্য এখনও সক্রিয়, যারা গোপনে কিংবা প্রতীকীভাবে বিভিন্ন ব্যবসা নিয়ন্ত্রণ করে। জাপান সরকার ইয়াকুজাকে বেআইনি ঘোষণা না করলেও বরিওকুদান বা হিংস্র গোষ্ঠী নামে পরিচিত এই গ্যাংগুলোকে নিয়ন্ত্রণ করতে আইন তৈরি করেছে। আজকের দিনে ইয়াকুজার সদস্য হতে চাইলে অনেক সময় অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিতে হয়। সংগঠিত অপরাধের এমন আধুনিকীকরণ যা কখনো কল্পনাই করা যায় না। তবে ইয়াকুজার আরেকটি রহস্যময় দিক হলো দুর্যোগকালে তাদের সহানুভূতি। 2011 সালের ভূমিকম্পের সময় তারা ক্ষতিগ্রস্তদের জন্য খাবার, পানি এবং ঔষধ সরবরাহ করেছিল। এতে অনেকে বলে তারা অপরাধী হলেও এক ধরনের নিজস্ব নৈতিকতা মেনে চলে, কিন্তু সমালোচকরা বলেন এসব সবই নিজেদের ভাবমূর্তি পরিষ্কার রাখার কৌশল। ইয়াকুজা এক ধরনের পরিবারতন্ত্রে চলে। দলের প্রধানকে বলে ওয়াইয়াবুন আর নিচের সদস্যরা হলেন কোবুন। এদের সম্পর্ক এক ধরনের বাবা ছেলের মতো আনুগত্য ভিত্তিক। সব সিদ্ধান্ত ওয়াইয়াবুনের, আর তার আদেশ অমান্য করলে শাস্তি নিশ্চিত। বর্তমানে জাপানে ইয়াকুজার প্রতি আকর্ষণ কমেছে। আধুনিক যুব সমাজ প্রযুক্তিমুখী এবং এমন অপরাধ জগৎকে আর সম্মানের চোখে দেখে না। সরকারও ইয়াকুজাদের ব্যাংক হিসাব বন্ধ করে, বাসা ভাড়া দেয়া নিষিদ্ধ করে, ধীরে ধীরে তাদের একঘরে করে তুলেছে। তবুও ছায়ার নিচে এই সাম্রাজ্য এখনো আছে। শহরের আলোর মাঝে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর বাস্তবতা ইয়াকুজা। তারা হয়তো দুর্বল হচ্ছে, কিন্তু এখনো নির্মূল হয়নি। তাদের অস্তিত্ব আমাদের মনে করিয়ে দেয় অপরাধ শুধু অস্ত্রের নয়, বরং সম্পর্ক, নীতি এবং ইতিহাসের গভীর ছায়ায় জন্ম নেয়। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।